হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। দিনটা ছিল জ্যৈষ্ঠ মাসের 26 তারিখ। আমরা সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি বর্ধমান, কারণ ওই দিন হচ্ছে গোপালের পুজনো ছিল, মানে অন্নপ্রাশন যাকে বলে। আর এইগুলো আমাদের বাড়ির থেকে, মানে অর্থাৎ গোপালের মামার বাড়ি থেকে গোপালকে গিফট করা হয়েছিল। তো প্রথমেই আমরা গেছিলাম ছিন্নমস্তা কালীবাড়িতে, কারণ এখানকার প্রসাদ খেয়েই নাকি গোপাল আমাদের কাছে এসেছিল। তাই আমরা ঠিক করেছিলাম এখান থেকেই গোপালকে প্রথম প্রসাদটা খাওয়ানো হবে। তো এখানে আমি গোপালকে রেডি করিয়ে দিচ্ছি। ঠাকুরমশাই ভোগ নিয়েও চলে আসছে। আর এই দিনকে যে ভোগটা রান্না করা হয়েছিল সেটার সমস্ত খরচা আমরা দিয়েছিলাম। তো এখানে পায়েস ভোগ করা হয়েছিল। আর গোপাল তো বেজায় খুশি, কারণ ও যে আজকে ভাত খাবে সেই কারণে ও তো নাচতেই শুরু করে দিয়েছে। আর অতিরিক্ত গরম থাকার কারণে ও একটু বিরক্ত বোধও হচ্ছিল, তাও ঠিকই ছিল। তো এখানে দেখো ওকে পায়েস খাওয়ানো হচ্ছে। ফার্স্টে ওর বড়ো মামা খাওয়ালো, তারপর এখানে ওর ছোটো মামা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর এখানে আমরা 8 রকমের মিষ্টি এবং ওখান থেকে যে পায়েস ভোগটা হয়েছিল সেটাই ওকে দেওয়া হয়েছিল। আর এখান থেকে মিষ্টি নেওয়ার সময় না ও একটু টুকরো খেয়ে ফেলেছিল, তাই ওর মুখের রিয়াকশানটা এইরকম। ও মিষ্টিটা খাচ্ছিল, সন্দেশটা খেতে খুব ভালোবাসে, আর মিষ্টি জিনিস তারপর থেকে খেতে না খুব ভালোই বাসে। আর আমার গোপালকে কেমন লাগছে এই পোশাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তারপর আমিও একটু প্রসাদ খাইয়ে দিলাম, যেহেতু আমি ওর মাসি হই, অর্থাৎ ও আমাকে ছোটো মা বলে। তো ও তো আমার কাছে আমার জান প্রাণ সবই বলতে পারো। তারপরে আমরা ওখান থেকে গেছিলাম সর্বমঙ্গলা বাড়ি। আর এখানে প্রায় 18টা বাচ্চার একসাথে মুখে ভাত হচ্ছিল। তো সেটা দেখতে তো খুব ভালো লাগছিল। আর সেখান থেকে আমরা অন্নভোগ নিয়ে নিয়েছিলাম ওকে খাওয়ানোর জন্য। তারপর এখানে ওর বড় মামা বসে পড়েছে ওকে খাওয়ানোর জন্য। আর ও এত ভালোভাবে খাচ্ছিল যে তোমাদের বলার মতো না। সেগুলো দেখে আমরা অনেক হাসাহাসি করছিলাম যে এইটুকু বাচ্চা কীভাবে এত সুন্দর খাওয়া দাওয়া করছে। আর ওই দিনকে যা গরম ছিল, বাপ রে বাপ, তোমাদের কি বলবো। তাই আমি ওখান থেকে বেরিয়ে পড়ি, কারণ আমি আর থাকতে পারছিলাম না গরমের মধ্যে। তারপর আমরা ওখান থেকে চলে যাই সিটুতে, অর্থাৎ একটু খাওয়া দাওয়া করার জন্য। এবার ওখানে আমরা সবাই মিলে গিয়ে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করি। আর ওখানকার খাবারের টেস্টও অনেক সুন্দর ছিল। আর সব থেকে দুঃখের বিষয় কী জানো, আমি যখন এখন ভয়েসটা দিচ্ছি না, এখন আমার গোপাল আমার কাছে নেই, ও তার বাড়িতে আছে। আর এইটাই আমার কাছে সব থেকে দুঃখের। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থেকো। টাটা।